দিনটি ২০২৪ সালের ১ আগস্ট হলেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার কাছে তখনও জুলাই চলমান। তাই তারিখ ৩২ জুলাই। শিক্ষার্থী, শিল্পী, জনতা, শিক্ষক সবাই প্রতিবাদী মুখর। রাজধানী ঢাকা ছাড়াও তীব্র আন্দোলন আরও ছড়িয়ে পড়ে গোটা দেশে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতার ভিত কেঁপে ওঠে এদিন। সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও দেশ জুড়ে চলতে থাকা ছাত্র জনতার বিক্ষুব্ধ আন্দোলন আরও বেগবান হয়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষকরা। এতে অভিযোগ করা হয়, যারা আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে তাদের বিচার না করে উল্টো গ্রেফতার ও হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদের। দেশের শিক্ষক সমাজের সাথে একাট্টা হয় শিল্পী সমাজও। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিল্পীরা। দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির তীব্র প্রতিবাদ জানায় তারকারা। তবে এদিন শিল্পী সমাজের বিপরীত চিত্রও দেখেছে দেশ। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে বিটিভি ভবনের সামনে দাঁড়িয়েছিল শিল্পীদের একটি অংশ। তাদের দাবি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে দিতেই পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালাচ্ছে একটি গোষ্ঠী। এদিন সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসী সংগঠন হিসেবেই জামায়াত নিষিদ্ধের কথা জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বৈরশাসক শেখ হাসিনা বলেন, রাজনীতি নিষিদ্ধের পর জামায়াত শিবির জঙ্গি সংগঠন হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে। ১ আগস্টেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যাচার করে বলেন, দেখামাত্র গুলির নির্দেশ সরকার দেয়নি। অথচ কারফিউ জারির প্রথম দিনেই তিনি বলেছিলেন, বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে এক সপ্তাহ পর ২৪-এর এদিনে ডিবি তাদের নিজস্ব পরিবহনে ৬ সমন্বয়ককে বাসায় পৌঁছে দেয়। জানা যায়, দুদিন কোনো কিছু না খেয়ে অনশন করে আটক সমন্বয়করা। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে এদিন রাতেই ডিবি থেকে বদলি করা হয়। ৬ সমন্বয়কের মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে হাজির হয়েছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গোয়েন্দা কার্যালয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়ার খবরে স্বস্তি জানায় তারা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রতিটি হত্যা ও সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তবে গণতন্ত্র মঞ্চের নেতারা সাফ জানিয়ে দেয়, লাশের কারবালায় দাঁড়িয়ে সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৭১-এ পাকিস্তানিরা যেভাবে নির্যাতন চালিয়েছে ঠিক সেভাবেই এখন নির্যাতন চলছে। এমন অস্থিরতায় ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করে সরকার। আর আন্দোলন ঘিরে সব হত্যার দ্রুত বিচার দাবি করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এদিন রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচিতে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরির পাশাপাশি ছিল প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। আর চলমান থাকে মার্চ ফর জাস্টিস। রাকিব জুয়েল, বাংলা এডিশন।